এখানে আমার নাম নাজমা, আমার শ্বশুর তৈব আলী মিদ্দা, আমার স্বামী রইস মিদ্দা। এখানে আমার যে স্বামীর যে জমি, সেই জমিতে কিছু মেহগনি গাছ ছিল। সেই গাছে হলো আখের মিদ্দা আগুন ধরায় দেয়। আগুন ধরা দিলে সেই গাছগুলা পুড়ে যায়। আমি সেটা দেখি, দেখার পরে আমার 8 বছরের মেয়ে বৃষ্টি, তারে আমি বাড়িতে এসে আছে আমার স্বামীর, আমি ফোন দিই, দেওয়ার পরে আমার স্বামী বলে কি, আমার স্বামী মালয়েশিয়া থাকে রইস মিদ্দা, আমার স্বামী বলে কি যে বৃষ্টির দিয়ে ওর দাদার কাছে মোবাইল দিয়ে পাঠাও। আমি তখন আমার মেয়েরে দিয়ে ওর দাদার কাছে মোবাইল দিয়ে পাঠাই। পাঠানোর পূর্বে হলো আখের যে সেনাবাহিনীতে চাকরি করে আমার দেওর, সে হলো আমার মেয়ের কাছ থেকে, বৃষ্টির কাছ থেকে মোবাইলটা কাড়ে নেয়। কাড়ে নেওয়ার পূর্বে আমার মেয়েরে মারধর করে। মারধর করার পরে ওখানে আমার মেয়ের যখন চিৎকার পড়ে, তখন আমি যাই ওখানে। যাওয়ার পূর্বে হলো আখের যে সেনাবাহিনীতে চাকরি করে আমার দেওর, ও হলো আমারে ধরে মারে, প্রচুর মারামারি, সাপল দিয়ে। তাও সাপল দিয়ে মারার পরে আমার মাজার হাড় ভেঙে যায়, আমার হাতের হাড় ভেঙে যায়। আমি দারিয়াপুর হসপিটালে ভর্তি থাকি। দারিয়াপুর হসপিটালে ট্রিটমেন্ট দিতে পারে না, আমার মাগুরা হসপিটালে পাঠায়। সেখান থেকে আমি 3 মাস ট্রিটমেন্ট করার পরে হলো আমি পূর্বে হলো মামলা করি কোর্টে। মামলা করার পরে সেই মামলায় ওয়ারেন্ট হয়ে যায়, তার আখিরের ওয়ারেন্ট হয়ে গেলে ধরেন আজ 1 বছরের ঘটনা এটা। মামলা হয়ে যাওয়ার পরে পূর্বে ওদের আসা যা করে, খুব অত্যাচার করে, হুমকি দেয় যে আমার কেস উঠায় নিতে হবে। আমার মেয়েরে, আমার 8 বছরের জিপুত বৃষ্টি, তারে রাস্তাঘাটে বেরোতে দেয় না, হুমকি দেয়, বলে যে তোর মারে কেস উঠায় নিতে বল, না হলে তোরে মারিয়ে ফেলবো। আমারও এভাবে দেয়, বিভিন্ন লোকজনের দিয়ে দিয়াই। এখানে প্রিন্সিপাল আমার খালাতো ভাসুর, সে হলো তার সহযোগিতা আরও আখির বেশি করে, তার নাম পিরুল। সেও হলো তার পাশে আছে, তার সাথে সহযোগিতা করতেছে আখিরের সাথে। সে সেনাবাহিনীতে চাকরি করে, সেও আবার প্রিন্সিপাল। এদিক সেদিক মিলে তারা দুইজন আমার খুব অত্যাচার শুরু করতেছে। আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। মিথ্যে মামলা, 3টে মিথ্যে মামলা দেশে কোর্টে, যে আমি ইয়াবা বিক্রি করি। এ ধরনের মামলা দেশে ধরেন দেওয়ার পরে কোর্টে আমি যাই। কোর্টে যাওয়ার পরে সেই মামলা মিথ্যে হয় যে এই মামলা মিথ্যে, থানা থেকে তদন্ত দেয়, সে তদন্ত ক্ষেত্রেও মিথ্যে পাই, আমি মামলা থেকে মুক্তি পাই। ধরেন এইভাবেই ওরা আমারে হয়রানি করতেছে। আমার মেয়ের বয়স 8 বছর, সে মেয়ের নামেও মিথ্যে একটা অভিযোগ দিয়ে সে থানায় মামলা করছে। ওই আখিরির বউ জান্নাত, যে সে জান্নাতরে মায়েরে তার 3 বছরের জিপুত আমার 8 বছরের মেয়ে মারি ফেলতে গেছে। এই নিয়ে আমার 8 বছরের একটা শিশু বাচ্চা, তারও ছাড়ে নাই, তার নামেও মামলা করছে। ধরেন এখন আমাদের কোনো পথ নাই, এখন আমাদের বাড়ির থেকে বেরোনোর মতন কোনো পরিবেশ নাই। আমাদের যে কোনো সময় মারি ফেলতে পারে, যে কোনো সময় খারাপ জিনিসপত্র আমার বাড়িতে রেখে যেতে পারে। আমি যেহেতু এখানে একা থাকি, আমার স্বামী মালয়েশিয়া থাকে, আমার এই ছোটো বাচ্চা নিয়ে আমি কোথায় যাব, কি করব, আমি কোনো কিছু পথ খুঁজে পাচ্ছি না। এখন তারা যেভাবে আমার চারিদিক থেকে মিথ্যে অভিযোগ দিয়ে আমার নামে এভাবে মামলা করে এভাবে হয়রানি করতেছে, এগুলা আমি কিছু করতে পারতেছি না। তারা আর্মিতে চাকরি করে, সেই ক্ষমতা সে দেখাচ্ছে। আবার এদিকটা আমার খালাতো ভাসুর যে প্রিন্সিপাল, সে দুইবার সালিশ করছে। সালিশ করে সে বিভিন্ন রকমের আমার পরে অত্যাচার শুরু করছে, যে তুমি এইটা, তুমি ওইটা, মিথ্যে অত্যাচার শুরু করছে। সে রেকর্ডিংটাও আমার আছে, যে সে মিথ্যে যেসব নোংরা কথাগুলো বলছে। মানুষের সাথে আমি থাকি, মানুষের সাথে নোংরা কথা, মানে এগুলো মুখে নিয়ে আসার মতন ভাষা না। সে প্রিন্সিপাল মানুষ হয়ে সে যে নোংরা কথাগুলো বলছে, সে শিক্ষিত মানুষে এ ধরনের কথাবার্তা আমি আর নিতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমি আর আমার মেয়ে যে কোনো সময় মারা যেতে পারি, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আমার বাড়িতে। আমার একদম ফাঁকা বাড়িতে আমার স্বামীটা নেই, আমি কোথায় যাব, কি করব, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আমি কোনো জায়গায় আমি কারো কিছু বলতে পারছি না। ধরেন এই ঘটনাটা যে কোনো সময় ঘটে যেতে পারে আমার বাড়িতে, কিন্তু আমি এখন কি করব, আমি নিরুপায়। আপনাদের কাছে আমি বিচার চাই। আমি আদালতে আমি মামলা করছি, এই মামলার ন্যায্য বিচারটা আমি চাই, সুস্থ বিচার, যাতে এটা সুস্থ বিচার হয়, তার জন্য সুস্থ আদালতে সুস্থ বিচার হয়ে সুস্থ যাতে শাস্তি দিতে পারে, ন্যায় যাতে আমি পাই। এই ধরনের আচরণ যাতে আর কোনো ভাবির সাথে না হয়, কোনো ভাইজির সাথে না হয়, সেটা আপনারা একটু দেখবেন।